চাকুরিতে স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে নেমেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড পেট্রোবাংলার ১৩ প্রতিষ্ঠানে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। রোববার সকাল থেকে তারা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের পাশে অবস্থান নেন। চাকুরি স্থায়ীকরণ, ঠিকাদারের অধীনে কাজ না করা এবং গ্রেড অনুযায়ী সকল সুযোগ সুবিধার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে কর্মচারীবৃন্দ। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ঠিকাদার নিযুক্ত নৈমিত্তিক শ্রমিক কল্যাণ পরিষদ ব্যানারে আন্দোলনরত কর্মীরা দাবি করেন, চাকুরিতে আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে, অবিলম্বে সব আউটসোর্সিং কর্মীদের চাকুরি স্থায়ীকরণ করতে হবে। এই দাবিগুলো না মানা হলে টানা কর্মসূচির হুঁশিয়ারও দেন তারা। আজকে আমরা যে এখানে দাঁড়িয়েছি, আমরা বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানিতে দীর্ঘদিন ধরে নিয়োজিত আছি, কাজ করি। আমরা সরকারের কোম্পানির বেতন দেয় ঠিকাদার, আমরা ঠিকাদার চাই না। আমরা যাতে কোম্পানির কাজ করি, কোম্পানি আমাদেরকে বেতন দিবে। আমরা ঠিকাদার তৃতীয় পক্ষ চাই না, সরাসরি কোম্পানি আমাদেরকে বেতন দিবে। এই যে খেলারা মারা আমার ভাই বাবার বয়সে যারা আছে প্রত্যেকেই বাংলাদেশ গ্যাস ফিল্ডে 5, 10, 20 বছর ধরে আছে। অনেকে অনেক অভিজ্ঞতা, কত নিয়োগ আসে যায়, আমাদেরকে স্থায়ী না করে অদক্ষ লোক আইন না 50,000, 60,000, 1 লাখ টাকা করে ওদেরকে বেতন দেয় এবং স্বজন প্রীতি চলে। এই বিজিএফসিএল অনেক দুর্নীতি করে, কিন্তু আমাদেরকে সেই সম্মানটুকু বিজিএফসিএলে দেওয়া হয় নাই। আমাদেরকে কাজ করাবার সময় বলে আমরা কোম্পানির লোক, আমাদেরকে এমডি, জিএম প্রতিটা দপ্তরের অফিসাররা কাজ করা, আর বেতন দেওয়ার সময় বলে আমরা নাকি ঠিকাদারের লোক। ফ্যাসিস্ট সরকার মানুষের জীবন নিয়ে অনেক ছেলেমেনি খেলছে, তারা আইনাগর করছে। আমি চাই না এই যারা আউটসোর্সিং দৈনিক ভিত্তিক আছে তাদের মধ্যে এমন আইনাগর তৈরি করে আপনারা তাদেরকে শোষণ করবেন। আল্লাহর হস্তে আপনারা আমাদের দুঃখ দুর্দশার কথা তাদের কাছে তুলে ধরেন। এখন আমরা চাই এটাই যে আমরা কোম্পানির আন্ডারে নোক, কোম্পানির আন্ডারে বেতন দোক, আমরা ফিক্সড একটা বেতন করে দোক, যে মাসে এত টাকা ফিক্সড একটা বেতন। আমরা হাজিরা টাজিরা, দিন হাজিরা এসব আমরা চাই না। তবে আউটসোর্সিং শ্রমিকদের কোম্পানিতে সরাসরি নিয়োগের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের জিএম মেইনটেন্যান্স এন্ড আইসিটি মোহাম্মদ আমানুল্লাহ বাহার। আমরা নিয়োগ করেছি কন্ট্রাক্টর, একজন কন্ট্রাক্টর, উনি আমাদের চাহিদা মতো শ্রমিক সরবরাহ করবেন। সেই অনুযায়ী আমরা নিয়োগ দিয়েছি কন্ট্রাক্টরের কাছে তারা তাদের দাবি পেশ করতে পারে। তারা সরাসরি কোম্পানির আন্ডারে নিয়োজিত নয়, যার কারণে তারা এই যে দাবিগুলো তারা করছে তারা সেটা কন্ট্রাক্টরকে করতে পারে। কন্ট্রাক্টর কি করবে না করবে সেটা কন্ট্রাক্টর আমাদের কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এটা ঠিক করবে। কিন্তু তাদের ডাইরেক্ট কোনো নিয়োগপ্রাপ্ত কর্তৃপক্ষ আমরা নই, তাদের নিয়োগপ্রাপ্ত কর্তৃপক্ষ হলো কন্ট্রাক্টর। সংবাদ সারাক্ষণ, ব্রাহ্মণবাড়িয়া।